তো এই তো বন্ধুরা রেডি হয়ে গেল টক মিষ্টি ঝাল আমলক্ষীর আচার। খেতে দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন আমার সামনে আছে একদম টক টক আমলক্ষী। দেখে জিভে জল আসতেছে, কিন্তু আমি এটা দিয়ে টক মিষ্টি ঝাল একটা আচার বানাবো। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেভাবে আচারটা বানাই। আর এখানে আমি হাফ কেজির মতো নিয়েছি আমলক্ষী। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু সেদ্ধ করে নেব, নিয়ে তারপর আচারটা তৈরি করব। এখানে একটা পাতিল বসিয়েছি, আর পাতিলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি এখন আমলক্ষীগুলো দিয়ে দেব এখানে। তো আমলক্ষীগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পানির মধ্যে না দিয়ে আপনারা আছে ছিদ্রি করা যে ছাঁকনি আছে সেগুলোতেও সেদ্ধ করে নিতে পারেন, তাহলে ভালো হয়। কারণ পানিতে সেদ্ধ করে নিলে পুষ্টিগুণটা চলে যায়। তবে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, পানিটা একদম টেনে যাবে, আমলক্ষীটাও হয়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে আমি 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 15 মিনিট পর আবারও ফিরে আসতেছি। 15 মিনিট পর ফিরে আসলাম। একদম পানিটা টেনে নিয়েছে, আমি কিন্তু কোনো পানি ফেলিনি। যেটুকু পরিমাণ পানি দিয়েছি তাতেই সেদ্ধ হয়ে গেছে। আর বুঝবো কীভাবে সেদ্ধ হয়েছে? এই যে আমলক্ষীটা ফেটে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো এটা এখন আমি ঠান্ডা করতে দেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি এই আমলক্ষীগুলোকে ঠান্ডা করতে দেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, 4টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝাল বেশিও দিতে পারেন। আমি যেহেতু অল্প পরিমাণ আমলক্ষী নিয়েছি এজন্য 4টা শুকনো মরিচ দিয়েছি। তো আমি তারপর দিয়ে দেব এখানে ডালচিনি দিয়ে দেব 2 টুকরো, দিয়ে দেব আমি এলাচ, আর দিয়ে দেব আমি গোলমরিচ কয়েকটা। এটাকে কিছুক্ষণ আমি লাড়া দিয়ে নেব। আমি এখন দিয়ে দেব এটা রাঁধুনির পাঁচফোড়নটা। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারেন। তো একবারে যেহেতু এখানে সবগুলো রেডিমেড একদম মিক্স করা আছে, আমি এটাই দিচ্ছি। এটাকে এখন আমি একটু হালকাভাবে ভেজে নেব, নিয়ে আমি এটাকে ঠান্ডা করে তারপর গুঁড়া করে নেব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে নাকে। তো এটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়া তৈরি করে নেব। এদিকে আমলক্ষীগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন বিচি থেকে ছাড়িয়ে নেব। তো একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি বীজ থেকে আমলক্ষীগুলোকে আলাদা করে নেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এই তো বন্ধুরা, বীজটাকে আমি ফেলিয়ে দেব, আর এভাবে সবগুলো আমলক্ষী একে একে বীজ থেকে আলাদা করে নেব। তো এই তো বন্ধুরা, আমি এই যে বীজ থেকে আমলক্ষীগুলোকে আলাদা করেছি। তো খুব সুন্দর করে একদম হয়েছে, যে ক্যান্ডির মতো দেখাচ্ছে। তো আমি এখন আচারটা তৈরি করে নেব। আর সেদ্ধ হয়েছে খুব ভালো, একদম খুব সুন্দর পিস পিস হয়ে চলে আসছে। তাই তো এখন ঝটপট আচারটা তৈরি করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়েছি, আর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে ভিনেগারটা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু ভিনেগারটা দেব না, আমি দিচ্ছি সরিষার তেল। কারণ এই আচার বেশি দিন যাবে না আমার ঘরে, জোর 2 দিন। আর আমি কোনো কিছু দিতে চাই না, তো খাঁটি জিনিস দিয়ে বানাতে চাই, এজন্য আমি এখানে সরিষার তেলটা দিলাম। আর এখন যেহেতু শীতকাল চলতেছে, সবাইয়ের ঘরে ঠান্ডা কাশি জ্বর,
এজন্য এটা কিন্তু খুবই উপকারী। সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো আমি কয়েক টুকরা শুকনা মরিচ, আর দিয়ে দেবো আমি আদা কুচি। আপনারা চাইলে আদা কুচিতে স্কিপ করে যেতে পারেন, আমি আদা কুচিতে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। দিয়ে দেব আমলক্ষীগুলো। এই যে বন্ধুরা, আমি এখন এটাকে ভেজে দিচ্ছি। যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা যদি আমলক্ষীটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান আচারটা, তাহলে ভিনেগার দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এটায় বিট লবণটা দিতে পারেন। তো আমি যেহেতু বিট লবণ দেব না, আমি বিট লবণ পছন্দ করি না, এর জন্য আমি রান্নার লবণটাই দিলাম। দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ, আর দিয়ে দেব হালকা হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়াটা। এটা হবে টক মিষ্টি ঝাল। আমি আর কিছুক্ষণ এটাকে কষায় নেব। সরিষার তেল, আদা, খুব সুন্দর একটা ঘ্রাণ নাকে আসতেছে। কালারটা খুব সুন্দর চলে আসছে। আমি এ পর্যায়ে দিয়ে দেব লেবুর রস। তো আমি এখন যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন, সব মশলা একসঙ্গে। আমি এখন দিয়ে দেব, এখানে নিয়েছি আমি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি অ্যাড করতেছি। তো বেশি দেব না, আমি হাফ কাপের মতো দেব, কারণ এটা টক মিষ্টি ঝাল হবে, এজন্য অতিরিক্ত মিষ্টিটা আমি দেব না। এটাকে এখন ভালো করে কষায় নেব। তো আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, তাহলে একদম সেদ্ধ হয়ে যাবে। তো এই তো গুড়টা গলে যে একদম ঝোলের মতো হয়ে গেছে, এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। তো এটা যেহেতু খেজুরের গুড়, এজন্য ক্যামেরায় কালো কালো আসতেছে। আমি আরও এটাকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব, তারপর আমি আচারটাকে নামিয়ে নেব। তো এই তো বন্ধুরা, মজাদার আচারটা হয়ে গেছে। এই যে কড়াইয়ের গায়ে থেকে উঠে আসতেছে, মানে হয়ে গেছে। আর আমি অফ ক্যামেরায় আচারটাকে চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি, যেন পুরা মশলার সঙ্গে মিক্স হয়ে যায়, গলে যায়। তো এভাবেই ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে নিতেও পারেন, না নিতেও পারেন। তো এভাবে নিলে পুরা আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি অলরেডি একটু খেয়ে দেখেছি, টক মিষ্টি ঝাল হয়েছে। তো এই তো হয়ে গেছে, একদম আচারের কালার চলে আসছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। দারুণ হয়েছে, দারুণ। আচারটা তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে। একদম টক মিষ্টি ঝাল আমলক্ষীর আচার। আমলক্ষী পুষ্টিগুণ সম্পর্কে তো আমরা সবাই জানি। ত্বকের জন্য, চুলের জন্য ভালো। যাদের ঠান্ডা কাশি, সর্দি কাশি আছে তাদের জন্য ভালো। আর সকালবেলা যদি আমরা খালি পেটে 1 গ্লাস আমলক্ষীর শরবত খেতে পারি, তাহলে তো আরও ভালো। এটা এত মজা হয়েছে যা বলার মতো না। তো আমার এই আমলক্ষীর টক মিষ্টি ঝাল আমলক্ষীর আচারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অর্ণাস মমের পাশে থাকতে পারেন যারা নতুন বন্ধু। আর পুরাতন বন্ধুদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।